ভাই জানেন পাশের বাড়ির জামাল কি একটা গরু কিনছিল ভাই, মানে কাউ পর্যন্ত যাচ্ছে না। ভাই আপনি এখন যে কথাটা বলছেন এটা তো এক ধরনের গীবত না। কারোর নামে গীবত করলে তো গুনাহ হয়। দুরু ভাই, গীবত কই করলাম, এটাই তো সত্যি। আচ্ছা ভাই, আপনি যে এখন বলছেন যে আপনি গীবত করেন না, সত্য বলছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন আপনি যদি কারো অনুপস্থিতিতে তার নিন্দা করেন তাহলে আপনার গুনাহ হবে, ওটা গীবত হবে। কিন্তু ঈদের দিনে ভাই এগুলো কি করতেছেন ভাই? সুন্দর করে খাবেন, গোস্ত খাবেন, অ্যালার্জি হবে আপনার, চুল খাবেন, ওইটাই তো মজা। আপনি এখন গীবত করতেছেন ভাই, সবগুলো মাটি করে দিচ্ছেন। আচ্ছা ভাই আর বলবো না। আচ্ছা আপনি কি শুনেছেন তাদের গরু গুস্ত নাকি খাওয়া যাচ্ছে না? আরে ভাই, আপনার তো গরু গোস্ত সিদ্ধ হওয়ার আগে আপনার গীবতটা সিদ্ধ হয়ে যাচ্ছে। এবার একটু মুখে একটু ফুল ফুটান। চলুন